সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই রেসিপি। আর এই গরমে দই কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, আর খেলে প্রাণটা একদম জুড়িয়ে যায়। আর দই আমরা পছন্দ করি না এমন মানুষ খুব কমই আছে। দই আমাদের সবারই ভীষণ পছন্দের খাবার। আর দই দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি। লাচ্ছি, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, চলুন এই দইটা কিভাবে তৈরি করতে হবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় এইভাবে দইটা তৈরি করে খেলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না। তো আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে এটাকে একটু ঘন করে নিয়েছি। আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে করে এটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তো এই পর্যায়ে আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে বেশি চিনি দেব না, কারণ আবার ক্যারামেল করব, তো সেখানেও চিনি থাকবে। এখানে আমি 4 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। আর দই বেশি মিষ্টি হলে কিন্তু দইটা খেতে ভালো লাগে না, একটু অল্প মিষ্টি হলে কিন্তু দইটা খেতে ভীষণ ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পর চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিব খুব ভালোভাবে, এটাকে যাতে গলে যায় এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এবার আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুনের চেয়ে একটু বেশি চিনি দিয়েছি, আর অল্প একটু পানি দিয়েছি। দিয়ে এখন এটাকে জাল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিব। তো দেখুন আমার এটা ক্যারামেল হয়ে গিয়েছে। আর এটা বেশি কালার করব না, তাহলে পুড়ে যেতে পারে। তো আমি হালকা করে ক্যারামেলের কালারটা করেছি। আর পাশের চুলা থেকে একটু দুধ উঠিয়ে নিয়ে এই ক্যারামেলটার উপরে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তারপর ক্যারামেলটার সাথে আমি দুধটা মিশিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমি দুধটাকে এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একদম ক্যারামেলটা লাইট কালার করেছি, আপনারা চাইলে আর একটু ডিপ করতে পারেন। তো এটা মেশানো হয়ে গিয়েছে। এবার এই ক্যারামেল মিশ্রিত দুধটাকে আমি ওই দুধের মধ্যে ঢেলে দিব। আমি এখন এই দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পুরোটা দুধের সাথে ক্যারামেলটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে 2টো এলাচ দিয়েছিলাম সেই এলাচ দুটোকে এখন উঠিয়ে নিতে হবে। তো আমি এখন 2টো এলাচ উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। তো আমি প্রথমে 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবার 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন। গুঁড়া দুধটা দিলেই কিন্তু দইটা খুব ভালোভাবে জমে। তো এবার আমি আরও 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি আপনারা ক্লিক করে নেবেন, আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। এবার আমি একটি বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি আগে থেকে একটি ছাঁকনির মধ্যে টক দই আমি রেখেছিলাম পানিটা ঝরার জন্য। তো পানিটা ঝরে গিয়েছে, সেই দইটা এখন এখানে নিয়েছি বাটিটার মধ্যে নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি একটি হ্যান্ড উইচের মাধ্যমে বিট করে নিচ্ছি, যাতে করে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এটা খুব ভালোভাবে এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটা আমি এখন একপাশে রেখে দিলাম। দিয়ে এখন আমি দুধের ফ্রাই প্যানটা নিয়ে এসেছি, আর আঙ্গুলের সাহায্যে দেখে নিলাম যে এটা গরমটা ঠিক আছে কি না। একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায়, তাপমাত্রাটা এমন রাখতে হবে যাতে দুধটা বেশি গরম না হয় আবার খুব বেশি ঠান্ডাও না হয়। তো এই পর্যায়ে থাকা অবস্থাতে এই মেশানো দইটা আমি এখন এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হ্যান্ড উইচের মাধ্যমে এটাকে মিশিয়ে নিতে হবে।
তো বন্ধুরা, খুব বেশি গরম দুধের মধ্যে কখনো দই দিবেন না, তাহলে কিন্তু দইটা ছানা কেটে যাবে। একদম আঙ্গুল চুবিয়ে রাখা যায় এমন গরমের মধ্যে আপনারা দইটা দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম, আমি উপর থেকে কিছু সর উঠিয়ে রেখেছিলাম, সেই সরটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি একটি মাটির হাঁড়ির মধ্যে আমি সম্পূর্ণ দইয়ের এটা ঢেলে দিলাম, দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। তো আমি একটি প্লেটের মাধ্যমে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি একটি ফ্রাইং প্যানের উপরে আমি একটি কম্বল নিয়েছি। এবার এই কম্বলটার উপরেই আমি এখন এই পাতিলটা দিয়ে দিলাম, আর পাতিলের নিচে আরেকটা বাটি দিয়েছি, আর উপরে একটা ঢাকনা দিয়েছি, দিয়ে এখন কম্বল দিয়ে এটাকে ভাঁজ করে উপর থেকে এভাবে মুড়িয়ে আমি এটাকে ভাঁজ করে রেখে দিব সারা রাত্রের জন্য। এটাকে আর খোলা যাবে না, সকালবেলা আবার খুলবো আর তখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, সকালবেলা আমি এটা সারা রাত থাকার পর সকালবেলা এটা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দরভাবে জমে গিয়েছে। তো আমি আপনাদেরকে সময় স্বল্পতার জন্য ফ্রিজে না রেখে আমি এখনই আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু এভাবে সাথে সাথে কাটবেন না, এটা খুলে তারপর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিবেন, তারপর এটা কেটে তারপর এটা সার্ভ করবেন। আর আমি আপনাদেরকে সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি, ফ্রিজে রাখা হলো না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, আর সেই কারণে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন আপনাদের কাছেও ভীষণ এটা ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা লাইক দিতে ভুলবেন না। আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।